রবিবার মানেই সবার বাড়িতে কিছু না কিছু স্পেশাল রান্না হবেই। আর আমার বাড়িতে আমার হাজব্যান্ড ছাড়া যেহেতু কেউ চিকেন খায় না, তাই সেভাবে চিকেন আনা হয় না। তো যাই হোক, বাড়িতে কেউ না থাকায় উনি বললেন, আজ যদি চিকেন আনি একটু রান্না করে দেবে। আমি বললাম আচ্ছা, তবে পাতলা ঝোল খাবে না কষা খাবে? বলল না না, তুমি ওই যে আচারি স্টাইল একটা কি যেন বানাও না, ওরকম খাবো। ঠিক আছে। প্রথমে চিকেনের টুকরোগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখলাম। মশলার জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো, লেবু কেটে নিয়েছিলাম। কয়েকটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে গোটা দুটো রসুনও দিয়ে দিয়েছিলাম। এবারে নিলাম গোটা গরম মশলা, জিরে, ধনে, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। মিক্সিতে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, ধনে একসাথে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার চিকেনে লবণ, হলুদ, কিছুটা সর্ষের তেল আর মশলা পেস্টটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মেখে নিলাম। এবারে ওপর থেকে কিছুটা কুচি করা পেঁয়াজ, গোটা রসুন দিয়ে আবারও মেখে রাখলাম বেশ কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য। আধ ঘন্টা বাদে কড়াইয়ে সর্ষের তেল গরম করে প্রথমে ডুমো করে কাটা আলুগুলো দিয়ে নুন, হলুদ ছিটিয়ে ভেজে নিলাম। লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে রাখলাম। এবারে ওই তেলেই গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে নিলাম। এবার কিছুটা পেঁয়াজ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। ভাজা ভাজা হলে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা। ভালোভাবে আবারও নাড়তে নাড়তে টমেটো দিয়ে কষাতে থাকলাম। কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম দু রকম লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে খানিকক্ষণ কষালাম। কষাতে কষাতে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিলাম স্বাদের জন্য সামান্য চিনি। আর কি, আবারও কষতে থাকলাম। এবারে দিয়ে দিলাম 2 হাতা মতো গরম জল দিয়ে আবারও ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবারে কিছুক্ষণ বাদে ঢাকনা দিয়ে ঢেকে ফুটতে দিলাম। এভাবে বেশ কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে আবারও একটু কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এভাবে 2-3 বার প্রায় ঢেকে ঢেকে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও একটু নেড়ে নিয়ে ঢেকে রাখলাম। ঢাকনা তুলে আবারও কষিয়ে শুকনো শুকনো হয়ে এলে পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে আলুগুলো মাংস সহ ভালো মতো সেদ্ধ হয়ে যায়। বেশ কয়েকবার নাড়াচাড়া করার পর এভাবে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিলাম আচারি স্টাইলের চিকেন কষা। উফ, খেতে যা হয়েছিল তা বলাবার মতো নয়। তোমরাও ট্রাই করো আর আমায় জানিও তোমাদের কেমন লাগলো। তোমরা যদি অন্য কোনোভাবে রান্না করো তাহলে সেটাও আমাকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।